বিরতির পর স্বাগত। গতকালই রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি দিল্লির বেশ কয়েকটি মন্ত্রণালয়ে যান এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পর্যটন থেকে শুরু করে যাত্রা, বিশেষ করে বিমান যাত্রা, এছাড়া আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে তিনি যান এবং কিভাবে পরিষেবা, যাত্রী পরিষেবা বাড়ানো যায় রাজ্যে, অগ্রগতি কিভাবে হয় তার উপর কিন্তু বিশেষ করে জোর দিয়েছে। তবে আরও একটি আপডেট গতকালই রয়েছিল, তা হচ্ছে আগরতলা মুম্বাই বিমান চলাচল। এবার কিন্তু আগরতলা মুম্বাই বিমান চলাচলের দাবি জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার তিনি কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথেও বৈঠক করেছিলেন এবং রেল পরিষেবা বাড়াতে বৈঠক করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথেও। তবে এই যে গতকাল দিনভর বৈঠক ছিল পর্যটন মন্ত্রীর, এই দিনভর বৈঠকের পর রাজ্যের উন্নয়ন কতটা সম্ভব? কারণ একটা রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন সেই রাজ্যের পর্যটন, স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন ঘটবে। তাই এই মুহূর্তে স্বাস্থ্য শিক্ষার সাথে পর্যটনকে কিভাবে ঢেলে সাজানো যায় তার উপর বিশেষ করে জোর রয়েছে রাজ্যের। তবে এই যে একের পর এক তার এই বৈঠক আগামী দিনে রাজ্যের জন্য কতটা সুখকর হবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে সাংবাদিক রাজীব দত্ত। রাজীব, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, প্রথমেই বলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটন এবং পরিবহন মন্ত্রী, তার সঙ্গে সকালেই আমি কথা বলছিলাম যে তিনজন মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। একজন হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত ট্যুরিজম নিয়ে, অর্থাৎ পর্যটন নিয়ে, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী এবং রামমোহন নাইডু যিনি বিমান চলাচল মন্ত্রী। যেটা খুব যে পরিকাঠামো তৈরি, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো না হলে অর্থাৎ সেই জায়গায় অনেক রকম উন্নয়ন সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি রামমোহন নাইডু সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেছেন বিমান চলাচল মন্ত্রীর সঙ্গে, এবং তিনি দাবি করেছেন যে আগরতলা মুম্বাই সরাসরি বিমান চালানো হোক। কারণ জানো যে এখান থেকে আগরতলা ত্রিপুরার মানুষ তারা বহু সময় তাদের মুম্বাই যেতে হয়, বিশেষ করে চিকিৎসার জন্য যেতে হয়, অন্যান্য কাজে যেতে হয়, কিন্তু তাদের বেশিরভাগই যেতে হয় আসাম দিয়ে, নয় হচ্ছে গৌহাটি দিয়ে, নয় কলকাতা দিয়ে, বেশিরভাগই কলকাতা দিয়ে যান। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যদি আগরতলা এবং মুম্বাই সরাসরি বিমান চালানো যায় তাহলে ত্রিপুরার মানুষ উপকৃত হবেন। তাছাড়া বহু মানুষ ওখান থেকে আসবেন, অন্যান্য রাজ্য থেকে কিন্তু এখানে মানুষ আসবেন। অর্থাৎ মুম্বাই একটা জানো যে দেশের অর্থনৈতিক রাজধানী, সেখান থেকে মানুষ আসবেন। অর্থাৎ দেশের অর্থনৈতিক রাজধানীর সঙ্গে যদি ত্রিপুরার যোগাযোগ বাড়ে তাহলে ত্রিপুরা উপকৃত হবে। তাই এই বিষয়টা লক্ষ্য রেখেই তিনি দাবি করেছেন যে আগরতলা এবং মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে আগরতলা এবং দিল্লির যে ফ্লাইট আছে সংখ্যাটা অত্যন্ত কম, সংখ্যা আরও বাড়ানো হোক, বিমান পরিষেবা বাড়ানো হোক। কারণ আগরতলার প্রচুর মানুষ তারা দিল্লিতে যান এবং দিল্লি থেকে প্রচুর মানুষ দিল্লির বিভিন্ন রাজ্য থেকে আসেন, দিল্লি হয়ে আসেন, তারা আগরতলায় আসেন এবং সেই সংখ্যাটা অত্যন্ত কম। তাই এই দাবি তিনি গতকাল করেছেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর কাছে। সেই সঙ্গে তিনি বলেছেন যে অন্যান্য সেক্টরে, অন্যান্য বিমান পরিষেবা, অন্যান্য শহরের সঙ্গে, ভারতবর্ষের অন্যান্য শহরের সঙ্গে পরিষেবা আছে, আরও পরিষেবা যাতে বাড়ানো যায় সেই বিষয়টাও কিন্তু তিনি সেখানে প্রস্তাব রেখেছেন। এবং আগরতলা বিমানবন্দর সেটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা রয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সেটা কিন্তু আন্তর্জাতিক কোনো বিমান চলে না এই বিমানবন্দর দিয়ে। তাই রাজ্যের মন্ত্রী বাদল চৌধুরী সুশান্ত চৌধুরীর দাবি যে এই আন্তর্জাতিক বিমান চালানোর জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিক, কারণ এবং তার জন্য যে পরিকাঠামো তৈরি, কারণ ঘোষণাই হয়েছে শুধু যে যেভাবে আন্তর্জাতিক বিমান চালানোর জন্য যে উপযুক্ত পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো কিন্তু আগরতলার এই বিমানবন্দরে নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে আগরতলা বিমানবন্দরকে আরও ঢেলে সাজানো হোক এবং আন্তর্জাতিক বিমান চালানোর জন্য উপযুক্ত করে তোলা হোক। এবং আরেকটি দাবি তিনি করেছেন যে কৈলাসহর বিমানবন্দর, যে বিমানবন্দর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, 1990 সাল থেকে পরিত্যক্ত হয়ে আছে, আগে এটাকে ব্যবহার করা হতো, সেই উত্তর ত্রিপুরায় অবস্থিত সেই কৈলাসহর বিমানবন্দরে যদি সেটাকে পুনরায় ব্যবহারের যোগ্য করা হোক, সেখান থেকে বিমান চালানো হোক। কারণ ওখানকার মানুষ, যেহেতু ত্রিপুরার উত্তর পার্বত্য অঞ্চলটা বেশি, তাই ওখানকার মানুষ উপকৃত হবেন। তাই
কৈলাসহর বিমানবন্দরকে আবার নতুন করে চালু করার জন্য তিনি প্রস্তাব রেখেছেন। যদিও কেন্দ্রীয় বিমানমন্ত্রী রামমোহন নাইডু তিনি বলেছেন যে তিনি এই প্রস্তাব তিনি একমত এবং তিনি কৈলাসহর বিমানবন্দর তিনি পরিদর্শন করবেন এবং খতিয়ে দেখবেন সেখানে কি অবস্থা। যেটা আমরা জানতে পারছি 2021 সালে এয়ারপোর্ট অথরিটি তারা এখানে সার্ভে করেছিল যে বিমান পরিষেবা চালানো যায় কিনা, কিন্তু দেখা গিয়েছিল যে জায়গার অভাব, মানে যে জায়গাটা বিমান চালাতে গেলে যখন নামবে সেই জায়গাটার অভাব, রানওয়ে তৈরি করা সেক্ষেত্রে অসুবিধে আছে। তা সত্ত্বেও কিছু জায়গা সেখানে নেওয়া হয়েছিল, আরও কিছু জায়গা দরকার এবং সেই মতোই 2023 সালে উড়ান প্রকল্পে এখানে বিমান চালানোর একটা প্রস্তাবও ছিল, কিন্তু জানি না কেন কি কারণে সেটা এখন বন্ধ। তাই মন্ত্রী দাবি করেছেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি দাবি করেছেন যে এই কৈলাসহর বিমানবন্দরকে চালু করে সেখানে কিন্তু মানে বিমান চালানো হোক। এবং যেটা বারবার বলি যে এই আগরতলা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু আন্তর্জাতিক বিমান না চালানোটা অসুবিধার মধ্যে পড়েন এই নর্থ ইস্টের উল্লেখযোগ্য বিমানবন্দর। তাই এই বিমানবন্দর দিয়ে বিমান চালানো হোক। পাশাপাশি যেটা অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি যেটা দাবি করেছেন যে বিভিন্ন আন্তঃরাজ্য যে রেল পরিষেবা এবং সেটাকে বাড়ানো, রেলের পরিকাঠামো উন্নয়ন, যাতে মানুষ সহজে যাতায়াত করতে পারেন। কারণ এখনও অনেক জায়গা আছে যেখানে ত্রিপুরার ক্ষেত্রে একটা সমস্যা রেল, যে মানুষকে অনেক অপেক্ষা করতে হয়, অন্যান্য রাজ্যের মতো তো নয়। তো সেই পরিষেবা যাতে রেল পরিষেবা আরও বাড়ানো যায়। গতকালই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি রেল পরিষেবা নিয়ে রেলের বিভিন্ন রেল বোর্ডের অফিসার এবং বিভিন্ন রেল দপ্তরের অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তাই যদি এই পরিকাঠামো তৈরি করা যায়, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা বিমান চলাচল এবং রেলের পরিকাঠামো যদি তৈরি করা যায়, তাহলে আগামী দিনে পর্যটনের ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্য শহর স্থান হয়ে উঠবে ত্রিপুরা। এখনও এখানে মানুষ আসেন, বহু পর্যটন কেন্দ্র রয়েছে, কিন্তু মানুষ যেহেতু যোগাযোগের অভাব, যদি সহজ যোগাযোগ হয় তাহলে মানুষ পর্যটক বাড়বে আরও। তাই এই দাবি রেখেই তিনি দিল্লিতে গেছেন। তিনি 3 মন্ত্রী অর্থাৎ গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব এবং রামমোহন রেড্ডি 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি আশাবাদী যে আগামী দিনে এই পরিকাঠামোকে আরও মানে এই যে দাবিগুলো তিনি করেছেন, বিশেষ করে আগরতলা মুম্বাই বিমান পরিষেবা সহ আরও বিমান পরিষেবা বাড়ানো, সেগুলো কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেবে এবং আশ্বাসও পেয়েছেন তিনি। একটা ইতিবাচক সাড়া তিনি কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছেন, যেহেতু মন্ত্রী বলছেন যে তারাও চাইছেন যে কৈলাসহর বিমানবন্দর সেটাকে পুনরায় বিমান চালু করতে। তাই আশার আলো দেখছে যে আগামী দিনে এই পরিকাঠামো উন্নয়নের ত্রিপুরায় কিন্তু পর্যটন শিল্পটা বাড়বে। ইতিমধ্যেই জানো যে পর্যটন ক্ষেত্রে 150 কোটি টাকা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে যে দাবিটা তিনি করেছেন ওখানে, যে এখানে কিন্তু বিমানের টিকিট যারা অত্যন্ত আকাশছোঁয়া, বিমানের প্রচুর টিকিটের দাম প্রচুর, তিনি দাবি করেছেন, কারণ আর্থিকভাবে দুর্বল মানুষ তারাও অসুবিধার মধ্যে পড়েন। তাই বিমানের টিকিটের দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেই দাবিটাও তিনি কিন্তু জানিয়েছেন বিমানমন্ত্রীকে। কারণ প্রচুর মানুষ তারা চিকিৎসার জন্য মুম্বাই যান, অন্যান্য শহরে যান, অর্থাৎ তাদের যোগাযোগের অভাবেই কিন্তু তাদের প্রচুর টাকা ব্যয় করে সেই চিকিৎসার জন্য যেতে হয়। তাই যদি টিকিটের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তাহলে তাদের ক্ষেত্রে আর্থিকভাবে তারা একটা সুবিধে পাবেন। এই সমস্ত দাবিগুলো তিনি রেখেছেন এবং তিনি গতকাল সারা দিন ধরে 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং তার অন্যতম দাবি হচ্ছে যে অর্থনগরী, দেশের অর্থনগরী মুম্বাইয়ের সঙ্গে আগরতলা সরাসরি বিমান পরিষেবা চালু করা হোক। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ রাজ্যের পর্যটন থেকে শুরু করে পর্যটনের শিল্পের উন্নয়ন সবটা বিষয়, এছাড়া যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরো দ্রুত করা যায় তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে গতকাল বৈঠক হয়েছে দিনভর, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে তাতে কতটা সুফল মিলবে তা নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করলাম। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।